এখন বই থেকে করাচ্ছি, কারণ টেস্ট পেপারে 7 পুরোটার উপরে আছে, মানে আলাদা আলাদা করে বের করাটা একটু টাফ। বইয়ে সিরিয়ালি আছে, আমরা একটু বইটা ফলো করব। ভেরা 1 নাম্বার, এই ধরনের অঙ্ক নরমালি না করে ক্যালকুলেটরের সাহায্যে করবা। বুঝছো সবাই? ক্লাসের সবাই? হ্যাঁ, মানে নরমালি তোমার করতে গেলে এমসিকিউ এর জন্য করার প্রয়োজন নাই, তারপর আমি তোমাকে একটু দেখাই দিচ্ছি। 1 নাম্বারটা কি আছে, sin স্কয়ার পাই বাই 8 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 8। কি করবা শুনো, sin স্কয়ার পাই বাই 8 প্লাস এইটা, যেহেতু মনে আছে 9 10 এ পড়ছো, 8 হইলো অর্ধগণিতকের নিকটবর্তী, তাহলে এটাকে কি লিখবা, 4 পাই প্লাস পাই বাই 8। মনে আছে সবার? হ্যাঁ ভাইয়া। তো এটাকে যদি স্প্লিট করে দাও, সো এটা হবে পাই বাই 2 প্লাস পাই বাই 8। পাই বাই 2 প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, পাই বাই 2 হওয়ার কারণে সাইন কি হয়ে যাবে, ক্লাসে কে বলতে পারবা? প্লাস হয়ে যাবে, কস হয়ে যাবে, cos হয়ে যাবে, sin স্কয়ার পাই বাই 8 প্লাস cos স্কয়ার পাই বাই 8। অ্যানসার উইল বি 1। তবে তুমি অবজেক্টিভের জন্য অবশ্যই এইভাবে করবা না। পাই বাই 8, পাই মানে হইলো কত তোমার 180, তাহলে sin স্কয়ার 180 ভাগ 8 প্লাস sin স্কয়ার 5 ইনটু 180 ভাগ 8, এইভাবে করে ক্যালকুলেটরে বের করে দিবা, ডাইরেক্ট 1 আসবে आंसर। বুঝতেছো সবাই? জি ভাইয়া। তো যেগুলা ক্যালকুলেটরে করবা আমি ওগুলা করাচ্ছি না। বেরা তোমরা সবাই আমাকে একটু বলো যে 3 নাম্বারের आंसर কি হবে। n এর মান যদি 5 হয়, 5 দুগুণে 10 পাই, 10 পাই হইলে কোথায় আসে বলো তো? এই জায়গায় আসে, সবাই কি বুঝতে পারো? পাই এর যদি জোড় গুণিতক হয় তাহলে কি এই জায়গায় আবার ফার্স্ট কোয়াড্রেন্টের জায়গায় চলে আসে না? জি ভাইয়া। হ্যাঁ, বিজোড় হইলে এখানে আসে। তো এবার আমাকে বলো, এই 10 পাই প্লাস যদি দাও ফার্স্ট কোয়াড্রেন্ট আর মাইনাস যদি দাও ফোর্থ কোয়াড্রেন্ট, এই দুইটা কোয়াড্রেন্টেই cos এর মানটা কি? পজিটিভ পজিটিভ পজিটিভ। তাইলে পজিটিভ হবে, চেঞ্জ হবে না, তাহলে জাস্ট cos পাই বাই 6 হবে। আমাকে জানাও cos পাই বাই 6 এর মান কত? cos √3/2 √3/2। এটা কিন্তু হবে না, কারণ এটা প্লাস মাইনাস হবে না, কারণ দুইটাই ফার্স্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে, তার মানে এটা ডেফিনেটলি প্লাস হবে। আচ্ছা, cos থিটা হচ্ছে হাফ x প্লাস 1/x, তাহলে cos 2 থিটা এইগুলোর মধ্যে কোনটা? যারা আসো আমি একটু দেখাই দিচ্ছি ক্যালকুলেশনটা, 2-3 লাইনের একটা ক্যালকুলেশন তোমাকে রাফলি করতে হবে। cos থিটা হইলো হাফ x প্লাস 1/x। cos 2 থিটার একটা ফর্মুলা আছে, যারা ভুলে গেছো কিনা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। সবাই কি বুঝতেছো? হ্যাঁ ভাইয়া। এখানে বসাইলে কি হয়, 2 into 1/4 x plus 1/x whole square minus 1, 2 আর হাফ কাটা, the half x square plus 2 plus 1/x square minus 1। বেরা বলো তো, এই হাফ আর 2 গুণ করলে কত হয়? 1 এই 1 1 কাটা, তো এটা থেকে যাচ্ছে হাফ x square plus 1। So answer will be half ব্র্যাকেটে x square plus 1/x। এটা দেখে নাও অ্যানসারটা কত। ক্যালকুলেশনটা কি বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। সূত্র মানে ত্রিকোণমিতির এমসিকিউ কম্পারেটিভলি ইজি হয় কেন? তুমি খালি যদি কষ্ট করে ফর্মুলাগুলো একেবারে তোমার মানে নিয়ন্ত্রণে থাকে, তাইলে তুমি মানে ত্রিকোণমিতির অবজেক্টিভ পারবা, বুঝছো? কিন্তু কন্ডিশন অনেক তো সূত্র, সূত্র সব মনে রাখতে হবে। ওকে এরা এই ধরনের অঙ্ক করার টেকনিক বলে দিই। বেরা সাইন এর মান দেওয়া আছে 3/5, ক্লাসে কে বলতে পারবা সাইন এ যদি 3/5 হয় এটার ভূমি কত?
4. 4 1 প্লাস 10 এ 10 এ কত ভেরা 3 by এখান 4. থেকে 10 3/4. এক্সেলেন্ট 1 প্লাস 3/4 ডিভাইডেড বাই 1 মাইনাস 3/4 বলো তো অ্যানসারটা কত 4 দিয়ে গুণ করো উপরে নিচে 7 এক্সেলেন্ট ভেরা এগুলোর টেকনিকটা কি বুঝতে পারছো কিভাবে দ্রুত করবা জি ভাইয়া 1 minus 1026 divided by 1 plus 1026 এটার মান কত এই ধরনের অঙ্ক এভাবে করতে হয় দেখে নাও এই ধরনের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট এই কারণে করাই দিচ্ছি 1 কে কত বলা যায় ক্লাসে কে বলতে পারবা 10 pi by 4. 45 degree. তো 1045 minus 1026 1 plus 1045 1026 বলো ভাইয়া 10 এ minus 10 b 1 plus 10 এ 10 b 10 90 degree. 10 19 তাই না ভাইয়া 45 থেকে 26 19 হয় আমি কি সবাইকে বুঝাতে পারতেছি এমসিকিউ গুলো যদি ত্রিকোণমিতির ফর্মুলা মুখস্থ করে থাকো সহজেই লাগার কথা ভাইয়া এই অঙ্কটা দেখো 7 নাম্বার cos a cos b ऊपर है 1 plus 10 26 डिग्री और नीचे 1 minus 10. ও আচ্ছা 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 ও সরি তাহলে তো প্লাস হবে উল্টা তাহলে 45 আর 26 যোগ হবে 10 71 degree. হ্যাঁ 71 হবে উল্টা বুঝছো বেরা তোমাদের আমি একটা সুন্দর করে নোট লিখি এটা না কাজে লাগবে নোটস ফর এমসিকিউ মানে এই অবজেক্টিভটার মতো অবজেক্টিভটা প্রচুর আসে মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি তো এইটা একটা নোটই লিখে রাখো যে 1 plus 10x by 1 minus 10x এটা হলো tan of 45 degree plus x আর উল্টাটা 1 minus 10x by 1 plus 10x এটা হচ্ছে tan of 45 degree minus x বুঝতে পারছো তাইলে তোমার 1 সেকেন্ডের মধ্যে আনসারটা পেয়ে যাবে মানে দুটোর সূত্র বানায় নিতে হয় সবাইকে আমার কথা বুঝছো জি ভাইয়া পরবর্তী অবজেক্টিভে আসি ভেরা এটা একটা সূত্র পড়ে গেছে বলবা cos a cos b minus sin a sin b cos a minus b. a plus b ভেরা a plus b উত্তর কত একটু চিন্তা করে বলো 45 প্লাস থিটা 45 মাইনাস থিটা 90 cos 90 মানে 0 বুঝতেছো জি ভাইয়া ফাইন সূত্র পারলে পারা যাবে ভেরা এই অঙ্কটা না মজার ভালো 8 নাম্বার ভেরা আমাকে বলো 0 ডিগ্রি সাইন স্কয়ার 90 ডিগ্রি 20 ডিগ্রি এরকম করে 90 ডিগ্রি পর্যন্ত আছে ঠিক আছে তো এখানে মোট কয়টা রাশি আছে বলবা 10টা ভাইয়া এরকম 10টা রাশি থাকলে অ্যান্সার হলো 5 কিভাবে আমি তোমাকে একটু বুঝায় বলবো মানে অর্ধেক হয় সবসময় ভাইয়া সাইন স্কয়ার 0 মানে তো 0 সাইন স্কয়ার 10 এইভাবে করে লাস্টেরটা হইলো 80 আর এটা হলো 90 মোট 10টা রাশি আছে ভাইয়া তোমরা কি বুঝো সাইন স্কয়ার 80 মানেই যে কস স্কয়ার 10 ক্লাসের সবাই হ্যাঁ ভাইয়া তাহলে এইটা আর এইটা যোগ করলে কত হবে 1. 1 1 তাহলে এখানে 10টা আছে তার মানে 5 জোড়া 1 তার মানে 5টা এক উত্তর হবে 5 আমি কি বুঝাতে পারতেছি জি ভাইয়া তো এরকম জোড়া থাকলে সবসময় মনে রাখবা অ্যানসার হবে ঠিক তার অর্ধেক ওকে ক্লাসের কে 9 নাম্বারটার অ্যানসার বলতে পারবা cos 2a প্লাস এটা মানে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b সূত্র কত ক্লাসের কে পারো
2 cos a plus b by 2 into cos না 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 cos square a minus sin square b. না কোনোটাই হয় নাই, পুরো আউলায় গেছে তোমাদের। cos a plus b plus cos a minus b 2 cos a cos b মনে পড়ছে সবার? cos 2a 120 ডিগ্রি প্লাস 2a 120 ডিগ্রি মাইনাস 2a। এরা এই দুইটা মিলে কোন সূত্র পড়ে বলো তো? এইটা না, Cos a plus b plus cos a minus 2 cos 120 cos 2a। এরা একটু জানাবা cos 120 ডিগ্রি মানে কত? minus half মাইনাস হাফ। তাহলে অ্যান্সারটা কত হবে একটু চিন্তা করে বলো। 0. তাহলে এটার অ্যান্সার সি। 10 নাম্বারটার অ্যান্সার পারবা না ভাইয়ারা? একটু আগে এই টাইপের একটা করাই দিছি। জি ম্যাম। সাইন এস এটা ডেফিনেটলি পারবা ভাইয়ারা। কে কে 11 নাম্বারটা পারবা একটু চিন্তা করে বল। তোমাকে আমি একটু হেল্প করি কিভাবে করবা। এর মান কত বলো তো ভাইয়া? 30। বি এর মান কত বলো তো ভাইয়া? 45 45। তাহলে 30 আর 45 যোগ করলে হয় 75। ক্যালকুলেটরে cos 75 দিবা? এটা আসে মনে হয় cos 75 কত হয়? √6 minus 1/4। আমি কি ঠিক বলতেছি? cos 75 যাদের কাছে ইএস ক্যালকুলেটর আছে একটু কষ্ট করে ক্লিক করে দেখো। হ্যাঁ আমার এখানে না ইয়া দেখাচ্ছে √6 মাইনাস √2/4। √6 minus √2/4। হ্যাঁ মানে এখানে অ্যান্সার নাই, মানে এখানে অ্যান্সারটা নাই। কারেকশন করে নাও। এইটা মনে হয় লিখতে চাইছিল, হয় না, বুঝছো? √6 minus √2/4 অ্যান্সারটা নাই এখানে। তো যাই হোক এটা খালি রাখো, অ্যান্সার নাই, এটা ভুল আছে। 12 নাম্বারটা বলো, কে কে 12 নাম্বারটা বলতে পারবা? এরা এই সূত্র সবাই পারো বোধহয়। 1 minus cos 2 থিটা প্লাস sin 2 থিটা। 2 sin square theta আর 2 cos square. হ্যাঁ ভেরি গুড। উপরে 2 sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা, sin 2 থিটা সূত্র। আর নিচে 2 cos স্কয়ার থিটা 2 sin থিটা cos থিটা। বলো 2 sin থিটা কমন নিলে আর নিচে 2 cos থিটা কমন নিলে কাটাকাটি যায় মনে হয় tan থিটা tan হয়। theta সবাই কি থাকে বুঝতেছো? দেখো তো একটু সবাই ক্যালকুলেশনটা চিন্তা করে। 2 sin থিটা আর 2 cos থিটা কমন নাও, কাটাকাটি যায় sin বাই cos থাকে, সেটা হবে tan থিটা। বুঝতেছো কিনা ক্লাসের সবাই? জি ম্যাম। তাহলে আমাদের এই পৃষ্ঠাটা কমপ্লিট। আচ্ছা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি আমরা। 7.3 পর্যন্ত যেগুলো আছে আমি সেগুলো করে দিচ্ছি। যেগুলো এরপরে, যেমন ধরো ভাইয়া এই অবজেক্টিভটা এটা করা লাগবে না, কারণ এইটা হচ্ছে চ্যাপ্টার 7.7 এর। বুঝতেছো সবাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই কে পারবা 13 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার? খুবই সহজ। 13 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার কত হবে? মান বসাও। 45 ডিগ্রি বসাবা একটু। sin 45 কত? 1/2 cos 45 কত? 1/2 যোগ করলে কি হয়? √2 মিলে অ্যান্সার। জি বুঝতেছো কিভাবে কিভাবে করবা? উল্টা চিন্তা করবা, মান বসে চিন্তা করবা, বুঝছো? আচ্ছা 14, 15 এগুলা করা লাগবে না। আচ্ছা এরা সবাই 16 নাম্বারটা বলো। cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b
a প্লাস b হচ্ছে π/2। তো b এর জায়গায় যদি π/2 মাইনাস a লেখো কি হবে? সাইনে সাইনে সাইন স্কয়ারে হবে। স্কয়ার তাহলে sin স্কয়ার a হবে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a কত? cos 2a। আচ্ছা মানে এইটা এইভাবে মনে হয় না করে এইখানের মধ্যে অ্যান্সার আমার আনতে হবে cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b। তো cos 2a হয়ে যাচ্ছে প্লাস যদি π/2 হয়। অন্য কোনটা মিলে কিনা আমি একটু দেখে নিচ্ছি। cos 2a প্লাস b/2। আমার কাছে এটা আপাতত দৃষ্টিতে ভুল মনে হচ্ছে, মানে cos 2a হয়তো অ্যান্সার, তাই না? মানে cos স্কয়ার b মানে হচ্ছে π/2 মাইনাস a যদি দাও তাহলে sin স্কয়ার a হয়ে যাবে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a cos 2a সূত্র। cos 2a তো আর এগুলো সমান হইতে পারে না। তো আমার মনে হচ্ছে এটা প্রশ্নটা ভুল আছে, তো এটা খালি রাখতেছি। 17 18 নাম্বার এই 19 নাম্বার এই অঙ্কগুলা তোমাদের ত্রিভুজের গুণাবলীর চ্যাপ্টারে। 20 নাম্বারের অ্যান্সারটা বল। 20 নাম্বারের অ্যান্সারটা একটু বল। tan থিটা 5/12 cos থিটা হলো মাইনাস। হেল্প করি তোমাদের 5/12 সমকোণী ত্রিভুজ আঁকো। ভাইয়া 2 হবে। 5 12 এটা হলো 13। ভাইয়া cos থিটা যদি মাইনাস হয় sin থিটাও কি মাইনাস হবে না? আমাকে একটু জানাও। cos থিটা যদি ধনাত্মক sin থিটাও ধনাত্মক হবে, তাহলে হ্যাঁ 2 হবে অ্যান্সার। কারেক্ট, ধনাত্মক বলছে, তার মানে উত্তর হবে হচ্ছে প্লাস 5/13। আশা করি বুঝছো, পিথাগোরাস দিয়ে ইজিলি পারা যায়। দাদা এখান থেকে tan থিটার মানটা বের করতে বলছে। বুয়েট ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলা সেই এমসিকিউ গুলো একটু বড় হবে সব সময়, মানে ওদের মানে বুয়েটে কিন্তু এমসিকিউ এখন আর আসে না, আগে আসতো। তো একটা এমসিকিউ তে ছিল হচ্ছে 5 মার্ক। তো দ্যাট ইজ ওয়াই তোমরা বুঝতে পারতেছো যে একটু সময় লাগে। কি আছে 3 sec টু দি পাওয়ার 4 থিটা প্লাস 8 is equal to 10 sec square theta 10 sec স্কয়ার থিটা। আচ্ছা মাইনাস 10 sec স্কয়ার থিটা প্লাস 8। যারা 3 8 24 মিডল টার্ম কি হবে 4 6 24। তো এখানে 3 sec স্কয়ার থিটা কমন, sec স্কয়ার থিটা মাইনাস 2 মাইনাস 4 কমন, sec স্কয়ার থিটা মাইনাস 2 sec স্কয়ার থিটা মাইনাস 2 3 sec স্কয়ার থিটা মাইনাস 4। এবার বলো sec স্কয়ার থিটা হয় 2 আসে অথবা sec স্কয়ার থিটা কত হয় 4/3। বেরা sec স্কয়ার থিটা মানে কি 1 plus tan square theta 1 plus tan স্কয়ার, তার মানে tan কত হবে এখানে প্লাস মাইনাস 1, আর এটাও তাই, এক বিয়োগ হইলে কত হয় tan স্কয়ার থিটা 1/3। তাহলে tan থিটা কত হবে বলো ভাইয়া প্লাস মাইনাস 1/√3 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 1/√3 আছে নাকি অ্যান্সার দেখো। হ্যাঁ ভাইয়া 4 নাম্বার উত্তর হবে। বুঝতেছো সবাই? জি ভাইয়া। বেরা এটা ক্যালকুলেটরে বের করো। আই গেস এইটার অ্যান্সার 0। ক্যালকুলেটরে পুরোটা দাও তো। আচ্ছা আমি একটু পড়াটা ভাইরা তোমরা এই অবজেক্টিভটা কি ক্যালকুলেটরে করে দেখছো 0 আসে? জি জি ভাইয়া। ফাইন ভাইরা এই 23 নাম্বার অবজেক্টিভ ম্যাথ কেউ কি বলতে পারবা সাইন এ প্লাস কজ এ
সাইন বি প্লাস কস বি যদি হয় তাহলে এ প্লাস বি এর মান কত হবে? পাই বাই 2। এনিওয়ান ইন দ্য 5/2 এ প্লাস বি হবে পাই বাই 2, 90 ডিগ্রি। এক্সেলেন্ট। এটা বইয়ের একটা ম্যাথ সরাসরি কেমনে হ্যাঁ। করে আমি তোমাকে বলে দিই। সাইন বিটা বামে নিয়ে যাবা আর কস এটা ডানে নিয়ে যাবা, তারপরে সূত্র করবা, তাইলে মিলে যায়। সবাইকে আমার কথা বুঝছো? জি ভাইয়া। বইয়ের এই কারণে বইয়ের অঙ্কে মানে যদি তোমার দক্ষতা থাকে বইয়ের অঙ্ক করে আসছো তাইলে দেখবা যে ইজি হচ্ছে। আর আরো কিছু আছে, আমরা এটা শেষ করব। যেহেতু আইডিয়ালে মনে হয় 3 তারিখে পরীক্ষা, তাই না? আমি কি ঠিক বলছি? মানে ম্যাথ পরীক্ষাটা কি 3 তারিখ আইডিয়াল কলেজে? স্যার এই রবিবার। হ্যাঁ হ্যাঁ সেটাই। যারা বলো 24 নাম্বারের অ্যান্সার কি হবে? পারবা মনে হয়। sec পাই বাই 2 মাইনাস a cosec a হয় না ভাইয়া, প্লাস cosec a হবে, তাই না? জি ভাইয়া। ওকে, এর পরের দুইটা তোমাদের লাগবে না। ভাইয়ারা এইটার উত্তর, এটা তোমরা বইয়ের অঙ্ক করে আসছো, কেউ কি বলতে পারবা cosec থিটাকে 1/sin থিটা ক্যালকুলেশন করে sin থিটার মান আসে 1, তাহলে cosec থিটাও 1, তাহলে বলো তো ভাইয়া এটা কত হবে? ক্লাসে কে পারবা? ভাইয়া 3। না 2 হবে आंसर। sin এর মান 1, cosec এর মানও 1, তাহলে 1 এর পাওয়ার তুমি আল্লাহ দুনিয়ার যাই দাও 1ই হবে না? সবাই কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। তো এটা অ্যাকচুয়ালি বইয়ের একটা ম্যাথ। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এগুলো করা যাবে। ভাইয়ারা বলো 28 এর অ্যান্সার কত? sin b plus c। sin b plus c পারবে না ভাইয়া? c কত? 1/√2। sin c হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বি আর সি যোগ করলে হয় হলো 135। sin 135 কত? 1/√2। হ্যাঁ প্লাস 1/√2 হবে, কারেক্ট। এবি এর মান নির্ণয়, যারা এইটা চ্যাপ্টার 7.7 এর কোশ্চেন, আমি এটা অ্যাভয়েড করলাম। 30 নাম্বারটা দেখো, জি অফ থিটা ক্লাসের কে পারবা? তোমাদের পূর্ণাঙ্গ 1 মিনিট সময় দিতেছি। 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা একটু আগে মনে হয় তোমাকে আমি করাই দিলাম। যারা হেল্প করো, একটু আগে তোমাকে আমি এটা হেল্প করছি, এইটাই ছিল না? এইটা মানে কি এত? দেখো তো 45 বা পাই বাই 4। ক্লাসের সবাই? জি ভাইয়া। তাহলে তোমরা কি বলবা জি অফ পাই বাই 4 মাইনাস থিটা কি হবে? জি অফ থিটা হলো এটা, তাহলে জি অফ পাই বাই 4 মাইনাস থিটা হবে পাই বাই 4 মাইনাস পাই বাই 4 প্লাস থিটা, কাটা tan থিটা। বুঝাইতে পারছি? ক্লাসের সবাই? হ্যাঁ ভাইয়া। উত্তর হচ্ছে tan থিটা। এমসিকিউ গুলো ভালো করে সলভ করো, কাজে লাগবে তোমার। যে বলতে পারবা 32 নাম্বারের অ্যান্সার কত, তারা হচ্ছে বুদ্ধিমান। এনিওয়ান ইন দ্য ক্লাস? কয়েক মিনিট 2p সময় নাও দরকার না ভাইয়া। সাইন 10 ডিগ্রি মানে কি বলতো? 2 সাইন 5 ডিগ্রি কস 5 ডিগ্রি। আমি কি ঠিক বলছি? স্যার ঘ নাম্বারটা হবে। না ভাইয়া, না না, ঘ নাম্বারটা 4 হবে অ্যান্সার। ভেরি গুড। ভাইয়া সাইন 5 মানে হলো পি, আর cos 5 কে কি লেখা যায় বলো তো? 1 মাইনাস sin স্কয়ার 5 লেখা যায় না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। তার মানে অ্যান্সারটা হবে হচ্ছে, ভাইয়া তোমরা একটা নোট তো লিখে রাখছো, সরি 2টা নোট লিখছো না? আরেকটা নোট আমি হ্যাঁ লিখে ভাইয়া। দিচ্ছি, এই নোটটা কাজে লাগবে। এগুলা এরকম অবজেক্টিভ আরো আছে সামনে। sin থিটা যদি x হয় তাহলে sin 2 থিটা হবে
2x root over 1 minus x square. বুঝতেছো? sin থিটা যদি x হয় তাহলে sin 2 থিটার মান এটা সরাসরি মুখস্থ রাখবা তাহলে ভালো। এরা 34 নাম্বার কোসেকের পূর্ণরূপ কি কে বলতে পারবা? কোসেকের পূর্ণরূপ কি? 3 কোসেকেন্ড। 3 হ্যাঁ নাম্বারটা হবে। কোসেকেন্ড। হ্যাঁ sec থিটার পূর্ণরূপ হচ্ছে সেকএন্ড। এরা আমাদের ত্রিকোণমিতি বই থেকে যেগুলো ছিল সেগুলো আমি মোটামুটি দিচ্ছি। এছাড়া তোমাদের গ্রুপে আমি টেস্ট পেপারের যে প্রশ্নগুলো 7.1 থেকে 3 পর্যন্ত ওইগুলা তোমরা একটু অবশ্যই সলভ করো। আর পাশাপাশি আমি একটু ভুলে গেছি, আমি লেকচারের এমসিকিউ ছিল আমার কাছে চ্যাপ্টার 3 এ। এখান থেকে কয়েকটা অবজেক্টিভ একটু আনকমন ছিল, আমি একটু যদি দেখাই দিই তাহলে বড় হয় ভালো। এই যে যেমন ধরো যে এই অবজেক্টিভটা কিন্তু একটু আগে সলভ করলাম তাই না, মানে এই যে এটা মনে আছে পাঞ্জাবিতেও আছে আবার লেকচারেও আছে। দাঁড়াও আমি কয়েকটা জিনিস দেখছিলাম, আমি ওইখান থেকে তোমাকে একটু পড়াই দিচ্ছি। ভেরা আমাকে বলো 11 নম্বরের অ্যান্সার কত? এক্স অক্ষ থেকে a, 5 বিন্দুর দূরত্ব কত? 5 5। চমৎকার। এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে কোটি, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ক্রোধ। এটা না হ্যাঁ ভেরা 23 নাম্বার অবজেক্টিভের অ্যান্সার বলো। দুইটা সরল রেখা 2 ও 3 2 ও 3 2 ও 3। এক্সেলেন্ট, ভেরি গুড। এক নাম্বারটা হলো সমান্তরালের জন্য। আর ন্যাশনাল আইডিয়ালে আসছে 21 নাম্বারের অ্যান্সার বল। এক নাম্বার ঠিক আছে। মূলবিন্দু থেকে রেখাটির লম্ব দূরত্ব বলো তো ভেরা। মূলবিন্দু 0 0 থেকে এটা লম্ব দূরত্ব, ঠিক আছে? জি স্যার ঠিক আছে। ঠিক আছে, উপরে 20 আর নিচে 5। হ্যাঁ, আর ওয়াই অক্ষকে 0,5 বিন্দুতে ছেদ করে, ওয়াই এটাও অক্ষে ঠিক। x0, এটাও ঠিক আছে। 1 2 3 হবে অ্যান্সার। বেরা এগুলো না কম্পারেটিভলি ইজি, মানে পাঞ্জাবির গুলা কম্পারেটিভলি কঠিন ছিল। আমি তোমাকে লেকচারের এই শীট তারপরে ত্রিকোণমিতির শীট এইগুলো আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো একটু সলভ করে যাও। মানে হয় কি স্যাররা যখন এমসিকিউ কোশ্চেন করেন স্যার ম্যাডামরা, তখন এই টেস্ট পেপার তারপরে বইয়ের যে সিকিউ এমসিকিউ গুলো আছে এইগুলা দেওয়ার ব্যাপারেই না বেশি মানে থাকে। এই কারণে এগুলো সলভ করলে কমন পড়ার একটা চান্স থাকে, পাশাপাশি তুমি তো প্র্যাকটিস হইলই। আর তোমরা অবশ্যই যেটা করবা, আমার সাজেশন থাকবে পরীক্ষার জন্য তোমরা এই যে এই শীটগুলো দেখতে পাচ্ছ, এই যে রুলের এই রুলগুলা ভালো করে পড়ে যাও। পাশাপাশি ত্রিকোণমিতির জন্য এরকম কিছু শর্টকাট টেকনিক আছে, আমি তো মাত্র 3টা দেখাইলাম, আরো অনেকগুলো টেকনিক আছে যেটা আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে পড়াইছি যারা এবার এইচএসসি পরীক্ষার্থী। তো ওই শীটটাও আমি গ্রুপে তোমাদের দিয়ে দিব। সবাইকে আমার কথা বুঝছো? জি ভাইয়া তো বুঝেছি। তো আপাতত এমসিকিউ সলভ ক্লাস এখানে শেষ, আর মানে ফার্দার এখন করতেছি না। আমাদের সবার যখন ক্লাস চ্যাপ্টার গুলো শেষ হয়ে যাবে তখন আমি অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা চ্যাপ্টারেরই কিন্তু টেস্ট পেপারের এমসিকিউ এগুলো সলভ করে দিব। সবাই আমার কথা বুঝছো? যখন আমাদের জি মানে ভাইয়া। আমাদের 10টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ভালো থাকো সবাই।